আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। তো ঈদ মোবারক সবাইকে। আজকে শেয়ার করব আমাদের ঈদের দিনের ব্লগ। ঈদের দিনে তেমন কিছুই করা হয়নি, বাসাতেই ছিলাম, কোথাও ঘুরতেও বের হওয়া হয়নি। তো যা করেছি এটুকুই শেয়ার করছি। শুধু খাওয়া দাওয়া হয়েছে আর রেস্ট নেওয়া হয়েছে, আর কোনো কাজই হয়নি। তো সকালেই শুরু করছি। সকালে পরোটা বেলে দিলাম আম্মুকে। ঘুম থেকে আজকে মোটামুটি তাড়াতাড়ি উঠেছি, যেহেতু শেষ রাতে উঠতে হয়নি, তাই সকাল সকালে উঠতে পেরেছি। ওঠার পরে পরোটাগুলো বেলে দিলাম। ইকরা এখনও ঘুমিয়ে, সবাই ঘুমিয়ে আছে, আমি আর আম্মু উঠেছি। আর আম্মু এদিকে সেমাইটা রান্না করে নিল। সেমাই অল্প করে রান্না করছে, আর আমি নুডলস রান্না করে নিলাম। তো এই যে সকালে নাস্তাও টেবিলে দিয়ে দিয়েছি। নাস্তা রেডি করার পরে তারপরে আমি গোসল করে নিয়েছি। এরপর ইকরা ঘুম থেকে উঠেছে, তারপর ওকে রেডি করে দিয়েছি। নাস্তার মধ্যে এখানে ছিল আগের দিনে রান্না করা শাহি টুকরা, পায়েস, তারপর ওই যে আরেকটা ডেজার্ট ছিল, তারপর সেমাই অল্প করে রান্না করেছে, আর পরোটা ছিল, তারপর নুডলস ছিল। এগুলোই খাওয়া হয়েছে সকালের নাস্তায়। তারপরে গোসল করে আমি একটু রেডি হয়ে নিয়েছি, আর ইকরাকে একটা সিম্পল সুতি ড্রেস পরিয়ে দিয়েছি। যেহেতু আমরা বাইরে যাব না, বাসাতেই থাকবো, তাই সুতি ড্রেসই পরিয়ে দিয়েছি। এরপর ইকরার বাবা ঘুম থেকে উঠলো, আব্বুরা সবাই ঘুম থেকে ওঠার পরে গোসল করে নাস্তা করে এরপর নামাজে গিয়েছে। এই যে ইকরাকে দেখতে পাচ্ছেন, ওকে এই সুতি ড্রেসটাই বের করে দিয়েছে। এটা আম্মু এখানে কিনে রেখেছিল, এটা নতুন ড্রেস, ওকে পরিয়ে দিয়েছি। তো ইকরার এইটা হচ্ছে রমজানের ঈদ, দ্বিতীয় ঈদ। এর আগেও ও একটা ঈদ পেয়েছে, তখন ইকরার বয়স মাত্র 13 দিন কি 14 দিন এরকম ছিল। তো তখন তো আর ব্লগ স্টার্ট করিনি আমি, তারও পরে ব্লগ স্টার্ট করেছি ইকরার 2-3 মাস পর, হওয়ার 2-3 মাস পর আমি ব্লগ স্টার্ট করেছি। তারপরে যে আব্বু হচ্ছে নামাজে গেল, আমি আর ইকরা একটু ক্যামেরার সামনে আসলাম। আমি সুতির ড্রেস পরেছিলাম, বাসাতেই থাকবো, তাই একটু হালকা পাতলা জাস্ট রেডি হয়েছি কোনো রকম। তারপরে চলে এলাম রান্না বান্না দেখাতে। আসলে বাসায় ছিলাম, তাই অন্য কিছু শেয়ার করা হয়নি। তাই এখানে আম্মু গরুর মাংস রান্না করছিল। তো ইকরার বাবা বললো আমি আজকে গরুর মাংসটা রান্না করবো বললো, একটু মাখিয়ে টাখিয়ে দিবে আর কি। আম্মু তো সব মশলার পরিমাপ দিয়ে দিচ্ছে। ও যেটা করতে চাচ্ছিল সেটা হচ্ছে রেজালার মতো করবে, টক দই দিবে, সব কিছুতে ও একটু শুধু মাখিয়ে দিয়েছিল। তারপরে রান্নার পরে ক্রেডিট নিচ্ছিল যে নিজেই রান্না করেছে। আর আমি হচ্ছে রোস্ট রান্না করব। আমাদের বাসায় আমার হাতে রোস্ট সবাই অনেক বেশি পছন্দ করে, তাই রোস্ট রান্না করব। রোস্ট কয়েকটা করব, আর হচ্ছে কয়েকটা ঝাল ফ্রাই করব এমনিতেই। তো মুরগিগুলো ভেজে নিচ্ছিলাম, আর পাশের চুলায় গরুর মাংস হচ্ছিল। তারপর এই যে খাবারও সার্ভ করে দিয়েছি। এখানে মাছ ভাজা, গরুর মাংস, রোস্ট, পোলাও এগুলোই ছিল। অত বেশি খাওয়া যায় না রোজা ভাঙার পরে, অল্প স্বল্পই সবাই খেয়েছে। এই খাওয়ার পরেই সবার একেবারে গ্যাস্ট্রিকের প্রবলেম শুরু হয়ে গিয়েছিল। রমজান শেষ হওয়ার পরেই এত ভারী খাবার খেলে তো প্রবলেম হবে। তারপরে আমার মামাতো ভাইরা আসছিল আমাদের বাসায় বেড়াতে। নানুর বাড়ি আমাদের বাসা থেকে কাছে, তাই ওরা একটু বেড়াতে আসছিল। তারপর এই যে আমাদের দই নিয়ে আসা হয়েছে। ঈদের দিন দই মিষ্টি এটা আমাদের বাসায় নিয়ে আসা হবে, যতই আগের দই থাক না কেন বাসায়। তারপর নিয়ে আসা হয়েছিল কোক নিয়ে আসা হয়েছিল। তো এই খাবার দাবার খেয়ে আমরা রেস্ট নিয়েছিলাম সারাদিন। তো এভাবে আমাদের ঈদের দিন কেটেছে, স্পেশাল কিছু করা হয়নি। আল্লাহ হাফেজ।